শুনো সবে একভাবে করি নিবেদন, তারা দেবে লীলা কিছু করিব রচন। সত্যক্রেতা দাপর কলি চারি যুগে, তারা মাতা আছেন গ্রাম তারাপুরে। দ্বারকার নিকটে আছে মহাবট বৃক্ষ, মল্লিকা মালতী আধি শোভিত পুষ্প। সাধুগণ পুষ্প দেখি হন হরষিত, তারাপদে পুষ্প দিতে মগ্ন হইল চিত। জোর বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে, দক্ষে চন্দ্রচূড় শিব আপনি বাম পাশে। দরজাও পড়ে আছে বিদ্য চৌতারা, তাহে বসিলেন পুঁজি করে মাতারা। তিনটি দরজা বাড়ির পাঁচির চারিপাট, পুরীর উত্তরে আছে জীবিত কুণ্ড ঘাট। সেই কুণ্ডেরও কথা করি নিবেদন, কাটামশ বাঁচে বাঁচে সাধুর নন্দন। সেই কালে সদাগর পুত্র সঙ্গে লইয়া, বাণিজ্যে করিতে যান দূর দেশ দিয়া। বহু দূর দেশে সাধু বাণিজ্য করিল, বহুমূল্য দ্রব্য তথা খরিদ হইল। কোন তরি পূর্ণ করে মানিক রতনে, কোন তরি পূর্ণ হয় রজত কাঞ্চনে। কোন তরি দিল ভরি প্রবাল অভ্রতে, কোন তরি ভর্তি শুধু রেশম সুতাতে। এই রূপে নানা দ্রব্য তোলে সাধু নাই, হেন কালে সাধুর পুত্র মরে যায়। পুত্র সুখে সদাগর অতীব কাতর, প্রবোধ দিলেন কত কাণ্ডারি গাবর। প্রবোধনা মানি সাধু বলিলেন কাণ্ডারে, মৃত পুত্র লয়ে যাব আপনার ঘরে। ইহাকে দেখাবো আগে ইহার জননী, অন্তিমে ফেলিব মরা ত্রিপদগামিনী। বাহু বাহু বলিয়া ডাকয়ে সদাগর, ক্ষণিকে আসিল তথা কাণ্ডার গাবর। রাত্র দিন বহিতারি দ্বারকার নীরে, একদিনে উত্তরিল কবিচন্দ্রপুরে। কবিচন্দ্রপুরে আসি করিল বসতি, গভীর রাত্রিতে ডাকি বলে ভগবতী। বালিকা মূর্তিকে রহে কেহ নাহি জানে, কদাকার রূপ তাহে কেহ নাহি মানে। কোথা থেকে এলো সাধু কোথা তব ঘর, কি বা দ্রব্য এনেছ তুমি নৌকার ভিতর। বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারসে, বলে তরি ভরিয়াছি ছাই আরো পাশে। এত শুনি দেবী করে হাসিয়া গমন, প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন। কোনো নাই ধন নাই আছে ছাই পাশ, মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস। পুত্র গেল ধন গেল কিসেরও কারণ, তবে আর না রাখিব এছাড়ো জীবন। বলিয়া অজ্ঞান হন সাধু সদাগর, স্বপ্নে দেবী দেখা দেন নিশি প্রহর। দেবী বলে ওহে সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর। প্রভাতে উঠিয়া সাধু নৌকার উপরে, ছাই নাই ধন দেখে নৌকার ভিতরে। ধন দেখি সদাগর ভাবে মনে মনে, কোন দেবী ছলিলেন জানিব কেমনে। চণ্ডীপুরে বাঁধি ডিঙ্গা করিয়া যতন, ওখানে করিল সাধু স্নান তর্পণ। নৌকা বাঁধি কোনো মাঝি বসিল রন্ধনে, অন্য দুই মাঝি গিয়া মাছ ধরি আনে। মৎস্য কেটে যায় ধুতে কুণ্ডের সলিলে, কাটা মাছ জোড়া লাগি পালায় সকলে। আসি সবে কয় কথা শুনো সদাগর, মৎস্য কাটা ধুতে যাই কুণ্ডের ভিতর। ক্রিয়াশ্চর্য সদাগর শুনহ সকলি, জীবিত হইয়া মাছ পালাই সকলে। সাধু বলে একই কথা শোনাও আমাকে, মরা পুত্র বাঁচে কিনা দেখো সবলোকে। বশিষ্ঠ কুণ্ডের জলে মিত্র পুত্র ফেলে, জীবিত হইয়া তখন তারা তারা বলে। দৈব শক্তি আছে হেতা সকলে দেখিল, মরা পুত্র বাঁচে দেখা প্রত্যয় মানিল। পুত্র পেয়ে সদাগর আনন্দিত মন, কোলে লয়ে করিলেন বদন চুম্বন।
ত্রিরাত্রিতে দেবী আসি আবির্ভূতা হন। শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস, সদাগর দিল দেখা হইয়া প্রকাশ। দেবী বলে বণিকেরও সন্তুষ্ট হইয়া, আমি কে বা পূর্ব কথা শুনো মন দিয়া। সত্য ক্রেতা দাপরাদি যুগ যুগান্তরে, ব্রহ্মশিলা রূপে তারা আছে চিরতরে। উগ্র তারা নামে মোড়ে জানি সর্বজনে, শ্মশানবাসিনী সদা শ্মশানেতে বাস। বশিষ্ঠাদি মুনিগণ হইয়া উল্লাস, এই স্থানে বসে করে তপ আচরণ। অভিস্মিত বড় লাভে করো এ গমন, দেবীর দয়ায় সাধু মন আলোকিত। বাণিজ্য বন্ধন মায়া হলো অন্তর্হিত, প্রকাশেরও হেতু সাধু বলে মাঝিগণে। মাহিনা করিয়া আনো যত মিস্ত্রিগণে, বিদায় লইল সবে মল্লা মাঝিগণ। স্থানে স্থানে খুঁজিয়া আনে রাজরাজাগণ, তারা পদে মনোযোগে সাধু আছে বসে। প্রণাম করিল যত রাজরাজা আসে, রাজ ও মজুরে সাধু বলে টাকা লও। মনোমত দেবী পুরী নির্মাণ করহ, জোর বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দিরও। প্রাচীরেরও খোপের অব সন্ন্যাসী প্রবর, পর্বত সদৃশ দেবী কর দিব্য গড়া। তথা বসি পুজিলন মাতা উগ্রতারা, এই মতো ফরমাস দিল সদাগর। পুরীর নির্মাণ হয় বছর ভিতর, পুরী দেখি সদাগর আনন্দিত মন। দলে দলে কত লোকে আসে আগনন, কাণ্ডারে পাঠানো সাধু পণ্ডিত আনিতে। শান্তিপুর গুপ্তিপাড়া আর নদ হতে, কামরূপী জন শুধু আইল হেঙ্গুলা। গঙ্গাতরে বসে আসে অনন্ত মাহুলা, সকল পণ্ডিত আসে তারা দর্শনে। আগম পুরাণ পুঁথি সঙ্গে কত আনে, একত্র হইয়া সবে পুলকিত হলো। স্থানে স্থানে চালা করে বাসা বানাইল, পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার। চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার, ভৈরব পতন্তি আনে মহুলা হইতে। নিত্য সেবা পূজা ভার দিল তার হাতে, ঢাক ডোল বাদ্যবাজি হলো ধুমধাম। পায়েসেরও নিত্য ভোগ হইল বিধান, তারারও বন্দনা যে বা শুনে দিয়া মন। মৃত বৎসা দোষ তার হইবে খণ্ডন, পাপাত্মারও পাপ নাশ অজ্ঞানেরও জ্ঞান। ত্রিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান, বিপদ হইতে মুক্ত করে মা জননী। সেই হেতু আগমে নাম বলেছে তারিণী।